আপনি জানলে হয়তো অবাক হবেন, এই বর্তমান সময়ে মেসেঞ্জার হ্যাকিং এর যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো কিন্তু বাইরের কেউ কিন্তু করছে না। কারা করছে? আপনার আশেপাশে যে বন্ধু-বান্ধব গুলো থাকে, তারাই কিন্তু আপনার মেসেঞ্জারটি কিন্তু যেকোনো সময় কিন্তু হ্যাক কিন্তু করতে পারে। তার কারণ তারাই কিন্তু আপনার মোবাইলটি সময়, সময় কিন্তু নিয়ে থাকে। তো আপনার মোবাইলটি যদি তারা হাতে পেয়ে ফেলে, তাহলে আপনার এই মোবাইল থেকে মেসেঞ্জারটি হ্যাক করা কিন্তু মানে তেমন কঠিন কিছু নয়। একদম সহজে কিন্তু তারা এই কাজটি করে ফেলবে মাত্র 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে। এখান থেকে বেশি সময় কিন্তু লাগবে না। তো এখন আপনি কিভাবে আপনার ঐরকম বন্ধু-বান্ধব বা আশেপাশের লোক থেকে নিরাপদ রাখবেন আপনার মেসেঞ্জারটি? আপনার মোবাইলটি হাতে নিলেও, আপনার মেসেঞ্জারে তারা ঢুকলেও আপনার মেসেঞ্জারটি কখনো তারা হ্যাক কিন্তু করতে পারবে না। তার জন্য কিন্তু মেসেঞ্জার আপনাকে একটি সুন্দর একটি ফিচার দিয়েছে। ওইটার মাধ্যমে আপনি মেসেঞ্জারটি কিন্তু নিরাপদ রাখতে পারবেন। কিভাবে আপনি কাজটি করবেন? প্রথমে আপনি কি করবেন? চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা মেসেঞ্জার অ্যাপটি থাকবে, এইখানে আপনি চলে আসবেন। তো মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে আপনি উপরে দেখবেন এরকম থ্রি ডট আইকন এখানে থাকবে। আপনি কি করবেন? এই জায়গায় একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই যে সেটিং আইকন নামে একটি অপশন থাকবে। আপনি এইখানে একটি ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, আপনার সামনে এরকম চলে আসলে এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। তো যখন আপনি এইখান থেকে নিচের দিকে চলে আসবেন, এইখান থেকে আপনি একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সেফটি নামে। তো আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখন আপনি এইখানে দেখবেন অ্যাপ লক নামে একটি অপশন থাকবে। তো মূলত এই অ্যাপ লকের কাজ হলো আপনি আপনার মেসেঞ্জার অ্যাপটি কোনো রকম থার্ড পার্টি অন্য কোনো অ্যাপ ছাড়াই মেসেঞ্জারের ভিতরে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখতে পারবেন। কেউ আপনার মোবাইলটি হাতে নেওয়ার পরেও মেসেঞ্জারে ঢুকতে চাইলেও কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু আপনার ওই মেসেঞ্জারে কিন্তু ঢুকতে কিন্তু পারবে না। মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার পরে অটোমেটিক ভাবে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু হয়ে যাবে। যখনই আপনি আপনার ফিঙ্গারটি দিবেন, তখনই কিন্তু ওই মেসেঞ্জারের লকটি খুলবে। এছাড়া কিন্তু জিন্দেগিতেও আপনার মেসেঞ্জারের লক কিন্তু কেউ খুলতে কিন্তু পারবে না। তো এখন আপনি এই লকটা অবশ্যই দিতে হবে যদি আপনি আপনার মেসেঞ্জারটি নিরাপদ রাখতে চান। তো এই লকটি দেওয়ার জন্য এইখান থেকে আপনি দেখবেন যে এই যে অ্যাপ লক নামে অপশনটি থাকবে, এইখানে আপনি ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে একটা অপশন থাকবে, এটা আপনি এইখানে ক্লিক করে চালু করবেন। যখন আপনি এটা এখান থেকে ক্লিক করে চালু করবেন, এইখানে কিন্তু আপনার মোবাইলের যে ফিঙ্গার থাকবে, আপনার ফিঙ্গারটি কিন্তু দিতে বলবে। অনেকে থাকে এরকম সাইড ফিঙ্গার, আবার অনেকে থাকে এরকম আপনার ডিসপ্লের উপরে ফিঙ্গার, যেখানে থাকুক। আবার অনেকেই কিন্তু এরকম নিচে কিন্তু ফিঙ্গার থাকে। তো যেখানে ফিঙ্গারটি থাকুক আপনি কি করবেন? এখান থেকে ফিঙ্গারটি দিয়ে দিবেন। আমার এখানে কিন্তু এটা কালো হয়ে যাবে, আপনি আপনার ফিঙ্গারটা এখান থেকে দিয়ে দিবেন। ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখবেন আপনার এটা এখান থেকে চালু হয়ে গেছে, এবং নিচে এখান থেকে দেখবেন আপনাকে এখান থেকে কয়েকটা অপশন কিন্তু দেওয়া হয়েছে। এখন আপনি এখান থেকে দেখবেন উপরে রয়েছে আপনার লিভ মেসেঞ্জার। আপনি কি করবেন? এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। এইখানে ক্লিক সিলেক্ট করলে কি হবে? যদি আপনি এইখানে সিলেক্ট করে দেন, তাহলে আপনি মেসেঞ্জারটি ব্যবহার করার মানে বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু লক কিন্তু হয়ে যাবে। আর এছাড়াও আপনি এখান থেকে মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার 1 মিনিট পরে লক হবে, এটা আপনি সিলেক্ট করতে পারেন। 15 মিনিট পরে লক হবে, এটা সিলেক্ট করতে পারেন। মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার 1 ঘন্টা পরে লক হবে, এটা আপনি সিলেক্ট করতে পারেন। সব থেকে ভালো হলো মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার সাথে সাথে লকটি হয়ে যাবে। এটাই হলো এই উপরেরটা। আপনি কি করবেন? এইখানে সিলেক্ট করবেন। তো এই জায়গায় সিলেক্ট করলে আপনার এখান থেকে কাজ শেষ। এখন যদি আমি এখান থেকে আমার মেসেঞ্জার থেকে বেরিয়ে চলে আসি, বেরিয়ে চলে আসলাম। এখন আবার যদি আমি এখান থেকে মেসেঞ্জারে চলে আসি, তাহলে এইখান থেকে দেখতে পারবেন আমার এই মেসেঞ্জার থেকে ফিঙ্গার লক কিন্তু হয়ে গেছে। আমার এখান থেকে কালো দেখাচ্ছে, আপনার এখান থেকে কিন্তু ফিঙ্গার লকটি আপনি দেখতে পারবেন। তো আপনার ফিঙ্গারটি এখান থেকে দেওয়ার পরে কিন্তু এই লকটি কিন্তু খুলে যাবে, এবং মেসেঞ্জারটি আপনি ওপেন করতে পারবেন। এখন আপনি যদি আপনার মেসেঞ্জারটি এরকম একটি লক করে রেখে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটিকে হাতে নেওয়ার পরেও আপনার মেসেঞ্জারটি কিন্তু ওপেন করতে পারবে না, এবং মেসেঞ্জার ওপেন না করলে আপনার মেসেঞ্জারটি কিন্তু কখনোই হ্যাক কিন্তু করতে পারবে না। তাছাড়া এখান থেকে আপনি আরো অনেক ফেসিলিটি পাবেন। কার সাথে চ্যাট করছেন, কি করছেন না করছেন, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল, এগুলো কিন্তু কেউ কিন্তু দেখতে কিন্তু পারবে না আপনার মোবাইলটি হাতে নেওয়ার পরেও। তো এখন আপনি চাইলে এটা করতে পারেন। এখন যদি আপনি কোনো কারণে চান যে আপনি এই মেসেঞ্জারটি আবারও আনলক করে ফেলবেন, কিভাবে আনলক করবেন? তার জন্য আপনি কি করবেন? আবারও চলে আসবেন। এই যে আপনার মেসেঞ্জার থাকবে আপনি এইখানে, তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার ফিঙ্গারটি দিতে বলবে, আপনি এখান থেকে ফিঙ্গারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ঠিক আগের মতো এই জায়গায় এই যে উপরে থ্রি ডট পাবেন, আপনি এইখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে আবারও এই যে সিকিউরিটি অপশন পাবেন, আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন, এবং এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে অপশন। এই জায়গায় ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে
এই দেখতে পাচ্ছেন অ্যাপ লক, আপনি কি করবেন এর ভিতরে একটি ক্লিক করবেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন এটা আপনি উপরেরটা দেখতে পাবেন এটা চালু করে রয়েছে, আপনি কি করবেন এখানে ক্লিক করে এটা এখান থেকে অফ করে দিবেন। তো এটা অফ করলে কিন্তু আপনার মেসেঞ্জার লকটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন মেসেঞ্জার আমি এখান থেকে ঢুকলেও কিন্তু আর কোনো রকম লক কিন্তু আর চাচ্ছে না, এটা কিন্তু আনলক। তো আপনি চাইলে কিন্তু ঠিক এইভাবে আপনার মেসেঞ্জারটি কিন্তু নিরাপদ কিন্তু রাখতে পারেন আপনার ইচ্ছা মতো।